এটা কিন্তু কোনো সাধারণ সাপের গল্প নয় মা। এই কালীয় নাগ উদ্ধার এটা কোনো সাপের গল্প নয়। এই কালীয় নাগ পূর্বজন্মে কে ছিলেন জানেন? কালীয় নাগ পূর্বজন্মে ছিলেন চন্দ্রধ্বজ রাজা, চন্দ্রবংশ রাজা। বিশাল বড় রাজ্য শাসন করে, রাজপ্রসাদ করে, রাজকার্য চালায়। সেই চন্দ্রধ্বজ রাজা একদিন অবসর সময়ে শিকার করতে গেলেন, মানে মৃগয়া করতে গেলেন। আগেকার দিনের রাজারা অবসর সময় পেলে কি করে মা? শিকার করতে যেতেন, মৃগয়া করতে যেতেন। এখন আমরা কি করি? হোয়াটসঅ্যাপ করি, ফেসবুক করি। তখনকার তো দিনে তো আর সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না। তখনকার দিনের রাজারা কি করতেন? একটু শিকার করতে যেতেন, মৃগয়া করতে যেতেন। তা এখন রাজামশাইয়ের শিকার করতে করতে হয়েছে কি, সকাল পেরিয়ে হয়ে গেছে দুপুর, দুপুর পেরিয়ে হয়ে গেছে সন্ধ্যা, আর সন্ধ্যা পেরিয়ে হয়ে গেছে রাত্রি। যেই না রাত্রি হয়ে গেছে, রাজামশাই মনে মনে ভাবছেন যে এখানে এত জন্তু জানোয়ার, আর তো বাড়ি ফেরা যাবে না, এখানে একটা বাসস্থান খুঁজতে হবে। তাই রাজামশাই বাসস্থান খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে যখনই কিছু পেলেন না, তখন রাজামশাই তার সৈন্যদেরকে ডেকে পাঠালেন, সৈন্যদল তোমরা যাও, আজ আমি এখানে রাত্রি যাপন করব। যাও, গিয়ে আমার জন্য রাত্রি যাপনের ব্যবস্থা করো। সৈন্যরা গেল। সৈন্যরা যখন খুঁজতে 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 কেউ যখন কিছু পেল না, তারা যখন ফিরে আসবে, তখন ফেরার পথে দেখছে একটা বিশাল বড় পাহাড়, পাহাড়ের নিচে একটা গাছ, আর গাছের নিচে একটা মাটির বাড়ি, খড়ের চালা। সেখানে একজন মুনিবর কৃষ্ণ নাম গাইছেন, হরিনাম গাইছেন। কেমন করে? বলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহে নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহে নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহে নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহে নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব তাহে নাম, রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ কেশব তাহে নাম, রাম রাঘব কৃষ্ণ কেশব তাহে নাম, রাম রাঘব হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরি তাহলে মুনিবর কেমন করে কৃষ্ণ নাম করছেন? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণাম। আর মুনির অবস্থাটি কেমন? মুনির সমগ্র শরীরে গলন্ত কুষ্ঠ ব্যাধি, সমগ্র অঙ্গে কুষ্ঠ, সমগ্র অঙ্গে ব্যাধি, কৃমি কীটগুলো কিল
করছে। সৈন্যরা দেখতে পেল। সৈন্যরা বলছে, আমাদের রাজা মশাই বোধহয় এই মণিবরের সাথে থাকবে না। মুনির এমন অবস্থা, রাজা বোধহয় এই মুনির সাথে মনে হয় থাকবে না। যাই গিয়ে রাজাকে বলি। তা গেছে, রাজা মশাই জায়গা পেয়েছি, জায়গা পেয়েছি। কিন্তু মুনিবরের এরকম অবস্থা, মুনিবরের সমগ্র অঙ্গে গলন্ত কুষ্ঠ ব্যাধিতে পরিপূর্ণ। রাজামশাই বলছে, তাহলে তো থাকা যাবে না, তাহলে থাকা যাবে না। আমি তো এত বড় রাজা, আমি এত বড় রাজ্য চালাই, রাজপোশাক পরি, রাজভোগ খাই, আমি কেমন করে ওই মুনিবরের সাথে থাকবো? তোমরা যাও, গিয়ে বলে দাও মুনিবর আমাদের রাজা এখানে রাত্রি যাপন করবে। একবার দুবার বলবে, যদি না যায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। রাজার সৈন্যরা গেল। মুনিবর আমাদের রাজা বিশাল বড় রাজা, বিশাল বড় রাজ্য পাঠ তার, কিন্তু মুনিবর বলছে আমার সাথে থাকবে তো? বলছে কিন্তু আপনার সাথে থাকবে না। বলছে তাহলে আমি কোথায় যাব? তোমাদের রাজাকে গিয়ে বলে দাও, আমি তো এখানেই থাকি, আমি কোথায় যাব? তখন মুনির যখন কোনো কাকুতি মিনতি শুনল না, এত বড় মুনি, কত দীনতা, কত অনুতপ্ত, যখন মুনিবরের এই কথাগুলো যখন শুনল না, তখন রাজার কথা মতো মুনিবরকে গলা ধাক্কা দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। রাজা তো রাত্রি যাপন করে চলে গেলেন বাবা, কিন্তু কথাই আছে, পাপ ছাড়ে না তার কাকে? কাকাকে? বাপকে। পাপ ছাড়ে না তার বাপকে। রাজা তো রাত্রি যাপন করে ওখান থেকে চলে গেলেন ঠিকই, মনে মনে চিন্তা করলেন সামান্য মুনি ঠিকই করেছি। কিন্তু গেল একদিন, গেল দুদিন, গেল 3 দিন, 3 দিন পরে রাজা হইল কঠিন ব্যাধি। শ্রী হরি বলে রাজা করে নিল হরি। মুনিবর মনে মনে চিন্তা করছে, আমি তো তোমার সাথে কোনো কুআচরণ করিনি, আমি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, কিন্তু তুমি আমাকে সামান্য মুনি মনে করে ঘাড় ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে বের করে দিলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, 3 দিনের মধ্যে তোমার সমগ্র অঙ্গে গলন্ত কুষ্ঠ ব্যাধি হবে। 3 দিনের মধ্যে তোমার সমগ্র শরীরে কঠিন ব্যাধি হবে। নিতাই গৌর হরি হরি বল। একদিন রাজামশাই সকালবেলা হঠাৎ করে দেখছে তার সমগ্র অঙ্গে গলন্ত কুষ্ঠ ব্যাধিতে পরিপূর্ণ। রাজামশাই চমকে গেলেন। কত কবিরাজ আসে, কত চিকিৎসক আসে, কেউ কিছু করতে পারে না, সবাই ফিরে যায়। রাজা একদিন মনে মনে চিন্তা করছে, কি এমন অপরাধ করলাম? বাবা, রাজা যেখানে শিকার করতে গিয়েছিলেন, মুনি যেখানে নাম গাইছিলেন, ওই বনটার কি নাম ছিল? কাল্যক বন। আর এই যে মুনির কথা এতক্ষণ ধরে বলছি, শাস্ত্রে তার নাম পাওয়া যায়
অগস্ত্য মুনি। রাজামশাই মনে মনে চিন্তা করছে, কি এমন অপরাধ করলাম ওই কাল্লুক বনের মাটিতে, অগস্ত্য মুনির চরণে আমি কি এমন অপরাধ করলাম যে আমার এরকম সমগ্র শরীরে গলন্ত কুষ্ঠ ব্যাধি হলো। কত কবিরাজ আসে, কত চিকিৎসক আসে, কিন্তু আসে সবাই আবার ফিরে যায়। একদিন নারদ মুনি তার বিনা যন্ত্রে নাম গাইতে গাইতে উপস্থিত হলেন রাজার রাজভবনে। রাজামশাই, মুনিবর আপনি? শুনলাম নাকি তোমার কঠিন ব্যাধি হয়েছে। বলছে, হ্যাঁ মুনিবর, কিন্তু আমার কঠিন ব্যাধি হয়েছে, কত কবিরাজ আসছে, কত চিকিৎসক আসছে, কেউ আমার রোগ সারতে পারছে না। বলছে, আমি যা বলবো তুমি তাই করো, তুমি দেখবে তোমার এই কঠিন ব্যাধি থেকে মুক্তি লাভ করবে। রাজামশাই মনে মনে চিন্তা করছে, আচ্ছা বলুন মুনিবর, আমি কি করব? আপনি যা বলবেন আমি তাই করব। বলছে, বৃন্দাবনের মানস সরোবরে, যেটাকে অতি যত্ন করে তুমি রূপ দিয়েছিলে, সেখানে গিয়ে দেখবে দুটো রাজহংস জলে চলাফেরা করছে। ওই দুটি রাজহংসের মধ্যে একটিকে ধরে আনতে হবে, ধরে এনে কর্তন করতে হবে, মানে কাটতে হবে, কেটে তার পিত্ত রসটাকে ভক্ষণ করতে হবে। যদি পারো তাহলে তোমার এই ব্যাধি থেকে মুক্তি লাভ করবে। রাজা মায়া না করে চললেন ওই রাজহংসটাকে আনতে। রাজহংসটাকে নিয়ে এসে যেই না কর্তন করতে যাবে বাবা, রাজহংসটা একটা মানবী রূপ ধারণ করলো। মানবী রূপ ধারণ করেছে। বলছে, রাজামশাই, তুমি পাপ করেছো এই কাল্লুক বনের মাটিতে, আর ক্ষমা চাইতে এসেছো এই মানস সরোবরে। তুমি পাপ করেছো অগস্ত্য মুনির চরণে, আর ক্ষমা চাইতে এসেছো আমার কাছে। আমাকে মেরে যে তোমার আরো বড় অপরাধ হয়ে যাবে গো। এক অপরাধ ঢাকতে গিয়ে তোমার যে আরো বড় অপরাধ হয়ে যাবে। বলছে, আমি তাহলে কি করব? আমাকে বলে দাও। শুনুন, ওই মুনিবর এখনো বসে আছে আপনাকে কৃপা করার জন্য। আপনি যান, গিয়ে আপনার শ্রীহস্ত বাড়িয়ে দেবেন, বলবেন মুনিবর যেন তার পা ধোয়া জল যেন আপনাকে দেয়, আর আপনি সেই পা ধোয়া জলটা গ্রহণ করবেন, তাহলেই দেখবেন আপনি ভালো হয়ে যাবেন। বলছে, বলছো? হ্যাঁ, শুনুন, আপনি আমার কথা মতো শুনুন, আপনি দেখবেন ভালো হয়ে যাবেন। সেই রাজবংশটাকে কারাদণ্ডে দণ্ডিত করে রাজা যাচ্ছে সেই মুনির কাছে। কেমন করে যাচ্ছে, কেমন করে মুনিবার যাচ্ছে? বলছে, ভক্ত যদি খাওয়াই মোরে, তবে আমি খাই, আর ভক্ত যদি না খাওয়াই মোরে, সেদিন আমি উপবাসে যাই। হরি হরি বল। ভগবান কিন্তু যাত্রার কাছে খায় না। ভগবান যাত্রার কাছে খায় না মা। ভগবান কার কাছে খায় গো? আপনাদের মনে তো প্রশ্ন হতেই পারে, ভগবান কার কাছে খায়? ভগবান যাত্রার কাছে খায় না। ভগবান বললেন, আমি যার, আমি তার কাছেই খাই। যে আমাকে তার সবকিছু সঁপে দিতে পারে, আমি তার কাছেই খাই। যেমন ছিল মাধব ইন্দ্রপুরী, ওই উড়িষ্যার মাটিতে
ভোগ ছুরি আর নামে নিল ক্ষীর চূড়া গোপীনা ছিল মাধবেন্দ্রপুরী হে মাধব হে মাধব ছিল মাধব ইন্দ্রপুরী ভগবান যার জন্য করেছিল মালসা ভোগ চুরি নামে নিল ক্ষীর চূড়া গোপীনাথ প্রেম ধ্বনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলে ধ্বনি নিতাই হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম তাহলে মুনির কাছে কে যাচ্ছে মা? চন্দ্রধ্বজ রাজা, চন্দ্রবংশ যত রাজা। গিয়ে পরে কি দেখছেন যে এখনো মুনিবর সেইখানে বসে আছেন রাজাকে কৃপা করার জন্য। গিয়ে বলছেন মুনিবর, আমি আপনাকে এত অপমান করেছি, এত তিরস্কার করেছি, তাও আপনি বসে আছেন? রাজা, আমি জানতাম তুমি আসবে, দাও দাও তোমার শ্রীহস্ত বাড়িয়ে দাও। তখন মুনিবর বলছে, মুনি নাঞ্চ মতিভ্রম, মুনি নাঞ্চ মতিভ্রম। মুনি মানুষেরও মতিভ্রম হয় বাবা, আর তুমি তো সংসারী, তোমার তো মতিভ্রম হতেই পারে। দাও দাও, দেরি করো না, তোমার শ্রীহস্ত বাড়িয়ে দাও। রাজা যেই না বাড়াতে যাবে বলছে, জানো রাজা, যে পাপ করে সে যখন জানে যে আমি পাপ করছি, তারপরে জানা সত্ত্বে সে যখন ক্ষমা চায়, সে অপরাধী নয়, পাপী নয়। কিন্তু যে যখন পাপ করে, সে যখন জানে যে পাপ করছে, জানা সত্ত্বেও যখন সে পাপ করে, তখন সে অপরাধী। তুমি তো অপরাধী নও, দাও দাও তোমার শ্রীহস্ত বাড়িয়ে দাও। মুনিবর মনে মনে চিন্তা করলেন, এতক্ষণ রাজা মুনির পরীক্ষা নিচ্ছিলেন, এবার মুনিবর রাজার পরীক্ষা করবেন। যেই না রাজা তার শ্রীহস্ত বাড়িয়ে দিয়েছেন, মুনিবর সে তার পা ধোয়া জল দিলেন ঠিকই, কিন্তু সেই জলের মধ্যে বেশি করে কুপুজ, বেশি করে রক্ত, কীট, বেশি করে কৃমি মিশিয়ে দিলেন। এবার যেই না রাজা সেই জলটা গ্রহণ করতে যাবে, দেখছে জলটার মধ্যে পুঁজ, রক্ত, কৃমি কি কিলবিল করছে। রাজামশাই ভাবলেন, এই জলটা কি গ্রহণ করার যোগ্য? তাই রাজা কি করলেন, এত দূর আনলেন,
দুবার ঘ্রাণ নিলেন, তারপরে মাথায় গ্রহণ করলেন নিতাই। যেই না রাজামশাই মাথায় গ্রহণ করলেন, মুনিবর বলছে লজ্জা করে না? আজ তোমার মনে অমৃতের সন্ধান করতে করতে তোমার মনে আজকে বিষ তত্ত্বের উদয় হয়েছে। আমি তোমাকে অভিশাপ দিলাম, আগত দাপর যুগে তোমার খলজনিতে জন্ম হবে, নাম হবে তোমার কালীয় নাম। কিন্তু রাজা, তুমি একটা পুণ্য করেছো। কি পুণ্য? কথাই আছে মা, ঘ্রাণেরও অর্ধ ভোজন। আপনি যদি কোনো জিনিসের ঘ্রাণ নেন, অর্ধেক ভোজন করা হয়ে যায়। তাই পুরী ধামে বা কোনো বড় বড় মন্দিরে দেখবেন, যখন ভগবানের জন্য ভোগ রান্না করা হয়, সেখানে মুখে কাপড় বেঁধে রান্না করা হয়। তারাও জানে যে আমরা যখন ভোগ রান্না করব, যদি নাকে গন্ধ আসে, তাহলে আমাদের অর্ধেক ভোজন করা হয়ে যায়। তাই আমি তোমাকে অভিশাপ দিলাম ঠিকই, আর তুমি পুণ্য করেছো, তুমি তোমার পা ধোয়া জলটা আমার মাথায় গ্রহণ করেছো। তাই আমি তোমাকে যেমন অভিশাপ দিলাম, আশীর্বাদও করলাম। ওই পরমানন্দ গোবিন্দ একদিন তোমার মস্তকে উদ্যম নৃত্য করবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তখন রাজামশাই বলছে, মুনিবর, আমি যদি জানতাম যে খলজনিতে জন্ম নিলে আমার মাথায় মস্তকে উদ্যম নৃত্য করবে পরমানন্দ গোবিন্দ, তাহলে যেন বারবার আমার এই খলজনিতেই জন্ম হয়। তাই আজকে কালীনাগ জন্মগ্রহণ করেছেন। কালিন্দীর এক দহে কালীনাগ তাহে রহে, কালিন্দীর এক দহে কালীনাগ তাহে রহে, কালিন্দীর এক দহে কালীনাগ তাহে রহে, বিশ্বজল দহন সমান, বিশ্বজল দহন সমান। কালীনাগ আছেন, কালীনাগ জন্মগ্রহণ করেছেন। এবার থাকতে থাকতে কালীনাগের মনে হয়েছে, এই বৃন্দাবনে যারা জন্মগ্রহণ করেছেন, তারা প্রত্যেকেই ভগবানের কৃপা লাভ করেছে। কই আমাকে তো ভগবান কৃপা লাভ দেয় নাই। আবার মনে মনে চিন্তা করছে, এই বৃন্দাবনে যারা জন্মগ্রহণ করেছে, তারা গোবিন্দকে কেউ ননি, কেউ মাখন, কেউ ঘি, কেউ ছানা, কেউ নবনী মিষ্টান্ন দিয়ে গোবিন্দকে সেবা দেয়। আমার কাছে কি আছে? ভগবান তো শুধু আমাকে বীজ দিয়েছে। এই বীজ দিয়ে দেওয়ার গোবিন্দকে সেবা করা যায় না। তাই কালীনাগ বললেন, আজ থেকে আমি আমার খলতা ধর্ম ত্যাগ করলাম। আজ থেকে আমি দংশন করা ত্যাগ করলাম। আবার পরক্ষণে মনে মনে চিন্তা করছেন যে স্বধর্ম নিধন শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে থেকে যদি মৃত্যু পর্যন্ত হয় তাও ঠিক আছে, কিন্তু পরের ধর্মে আচরণ করা কখনো উচিত নয়। তাই কালীনাগ আবার মনে মনে চিন্তা করছে যে গোবিন্দ যখন আমাকে বীজ দিয়েছে, এই বীজ দিয়েই আমি গোবিন্দকে সেবা দেব। নিতাই গৌর হরি হরি বল। এই বলে কালীনাগ করেছে কি? বলে তিল তিল